বাংলাদেশে বিভিন্ন সেক্টরে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব। দক্ষ শ্রমশক্তি নেয়ার ব্যাপারেও ইচ্ছের কথা জানিয়েছে দেশটি। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারেজি। ওই বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রতি আস্থা আছে সৌদি আরবের। চলতি বছরই দেশটিতে দুদেশের যৌথ বৈঠক হবে। দিনের ব্যস্ত সূচির মধ্যে সফররত সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। সকাল ১১টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান সফররত সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খারেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সাথে। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুপক্ষের মধ্যে মতবিনিময় হয়। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী। আলোচনা করেন দ্বিপাক্ষিক নানা বিষয়ে। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রতি আস্থার কথা জানিয়েছে সৌদি আরব। ফিশারিজ, আইটি, নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দেশটি। সে লক্ষ্যে শিগগিরই হবে যৌথ বৈঠক। ফিশারিজ, ফুড, এআই, টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি, বিভিন্ন সেক্টরে ওনারা সৌদি আরবের সরকার এখানে বিনিয়োগ করতে তারা অত্যন্ত আগ্রহী। তারা মনে করে এখন বাংলাদেশে একটি স্থিতিশীল, স্টেবল অবস্থা রয়েছে, বিনিয়োগ বান্ধব সরকার রয়েছে। এই বছরই একটি জয়েন্ট একটা মিটিং হবে, জয়েন্ট কনসালটেশন অন বিজনেস, যেটা সৌদি আরবে হবে। শামা ওবায়েদ জানান, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমশক্তি নিতে চায় সৌদি আরব। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সেই আগ্রহ প্রকাশ করেছে দেশটি। আরও স্কিলড লেবার নেওয়ার কথা তারা ইচ্ছা প্রকাশ করেছে। আরও বাংলাদেশ আমাদের ভাইরা যেন ওখানে গিয়ে কাজ করতে পারে, সেই কথাটা আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন, আমরা ওনাদের ক্রাউন প্রিন্সকে আমন্ত্রণ জানিয়েছি। ইনশাল্লাহ সামনে সফর হবে। এদিকে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি ওয়েব কেলার। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা হয়। এছাড়া জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নিয়ে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও অগ্রগতি নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।